মায়ের 3 গুণ নবী কেন বললেন? দ্বিতীয় মা গর্ভে ধারণের যন্ত্রণা, সন্তান প্রসব দুনিয়াতে হলো। এবার সন্তান দুনিয়াতে হওয়ার পরে 2 থেকে 2.5 বছর দুধ পান করালোকে মা। এই দুধের মধ্যে কি আছে? মিনারেল রয়েছে, দুধের মধ্যে প্রোটিন, দুধের মধ্যে ফ্যাট, দুধের মধ্যে ভিটামিন, 4টি মূল্যবান বস্তু মায়ের দুধের মধ্যে আছে। ইসলাম বললে মা তার সন্তানকে দুধ পান করাবে। এখনকার মা গুলো অধিকাংশ বাচ্চাকে দুধ পান করাতে চায় না। যে মা তার বাচ্চাকে দুধ পান করায় না, ও মায়ের সন্তানের মহব্বত মায়ের সঙ্গে কখনো হবে না। নবীর দরবারে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইনি আমার মা, মাকে কাঁধে নিয়ে হজের সমস্ত কাজ সম্পন্ন করেছি, আমার মায়ের হকটা আমি আদায় করে দিয়েছি। নবী বললেন, খবরদার, এমন কথা তুমি কখনো বলো না। তোমার বুকের চামড়া ছাড়িয়ে মায়ের যদি জুতা বানিয়ে দাও, তোমার মা যে কষ্ট পেয়েছিল, একটা উফ শব্দের হক তুমি আদায় করতে পারবে না। এই বাবাজিরা, সোনারা লালেরা, বৃদ্ধ বয়সে যদি শান্তিতে থাকতে চাও, সন্তানকে ছোট বয়সে কোরআনটা শিক্ষা দাও। এবার কোরআন শোনাচ্ছে, তোমার বাপ মাকে কেন ইহসান করতে বলেছি, আর বাপ মা যখন বয়স হয়ে যাবে তাদের সঙ্গে কি ব্যবহারটা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। চা হবে, শুধু গরম হলে হলো, দুধ হোক আর চা হোক। আসলে সত্যি বলতে আমি তো একটাই করে প্রোগ্রাম করি, কিন্তু আজকে কি হয়ে গেল, আমার এই 2 জায়গায় প্রোগ্রাম করতে হলো। আমি এবছর সিদ্ধান্ত নিয়েছি একটাই করে প্রোগ্রাম করবো, আর 12টার পরে আমি কথা কোনো জায়গায় বলি না। হযরতদেরও বলা ছিল, কিন্তু উনি বললেন যে টাইমটা আপনার একটাই। যখন বলে একটা, আমি ভেবেছি আজ আমার খবর আছে, কি বুঝলেন? কারণ মানুষ 12টার পরে যেটা শোনে ওটা আর মনে থাকে না। আচ্ছা, 40 বছর বয়সে বিয়ে করলে কেমন মজা লাগে বলুন দেখি? এই বাচ্চারা হাসছে, এটা বুঝে কি? 12টার পরে জলসা মানে ওই বসে বসে শুনছে। আর একটা মৌলভী সাহেব এই 2জন ঘুমাচ্ছে, কিন্তু ভিতরে মজা হয়। দেখো 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 অবস্থা দেখো। ঘা দিও না, নেচে উঠবে। ঘুমন্ত শ্রোতা কত যে ভয়ঙ্কর আপনি ভাবতে পারবেন না। বলবাটা ঘটনা, ঘুমন্ত শ্রোতা ঘটনা। এই যে একটা বক্তা বক্তব্য করতে এসছে, টান দিচ্ছে একদম, আর মেয়েরা টান শুনলে খুব রাজ। বাবারা, ভাইয়েরা, ও মায়েরা, ও মায়েরা, এরা হচ্ছে দারুণ মৌলবী রে। এবার বক্তা বক্তব্য করছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা বাকারা 173 নম্বর আয়াত। বক্তা কি বলছে? নিশ্চয়ই আল্লাহ হারাম করেছে মরা বস্তু, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গকৃত বস্তু, 4টে জিনিস হলো হারাম। তবে ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, কেউ যদি এমন মাজুর হয়ে যায়, এমন পরিস্থিতি, সিচুয়েশন চলে আসে, শূকরের মাংস ছাড়া অন্য কোনো মাংস নাই, ওই ক্ষেত্রে শূকরের মাংস খাওয়া হালাল। যেই বক্তা বলে যে শূকরের মাংস খাওয়া ওই জায়গায় হালাল, লাভ দিয়েছে কেউ। কি বলে রে, শূকরের মাংস হালাল? হ্যাঁ, আগে কিন্তু শুনে নাই। কথা বুঝতে পারছেন? কোরআনে বলছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা বস্তু, ওয়াদ-দামা, রক্ত, ওয়া লাহমাল খিনজির, শূকরের মাংস খাওয়া হারাম। তবে এমন পরিস্থিতি যদি কোনোদিন সিচুয়েশন তৈরি হয়, এমন একটা কঠিন জায়গায় গিয়ে পড়েছেন, না আছে হালাল খাবার, না আছে খাবার, শুধু একটু মরা গরু বা শূকরের মাংস পড়ে আছে, ইসলাম কি বলছে? তুমি যে না খেয়ে মরে যাবে, এটা ইসলাম শেখায় না। ইসলাম বলছে ওই রকম কঠিন পরিস্থিতিতে সামান্য খাও, সামান্য খাও। তো বক্তা টান দিচ্ছে, বলছে ওই রকম পরিস্থিতিতে বাবা শূকরের মাংস খাওয়া হালাল। যেই শূকরের খাওয়া হালাল বলে টান দিয়েছে, আর ঘুমন্ত শ্রোতা লাভ দিতে বলছে সর্বনাশ, শূকরের হালাল, খালি জুতো খুলছে, পালাবো কোন দিক থেকে।
চলে যাচ্ছে। আর পরের দিন সকালবেলা লোক ধরেছে, বললে এই টাপুরিয়া, বলছে টাপুরিয়া জলসা কেমন শুনলি? বললে যা শুনলাম খুব ভালো লাগলো। বলে কেন? সে শুয়োর বাচ্চা আব্দুল্লাহ জুবাইর এসেছিল, এসে বলে গেছে শুকর খাওয়া হারাম। গাল দেবে না? শুকর বাচ্চা বলে গাল দেবে না? দেবে না? আরো বাজে ভাষায় গাল দেবে। ছি ছি ছি, এ মৌলবীর গাল দেবে না? সারা জীবন আমাদের ইমাম সাহেব বলেছে শুকর খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম। আব্দুল্লাহ জুবাইর এসে বলে গেছে শুকর খাওয়া হালাল। বলছে তুই কিছু বললি না? বলে কি বলবো? বড় বড় বলা মারা বলছিলাম না, ঠিক করে দিই। আর আমি বলে কোথায় মার খাও? বললে তা কি করলি? আমি মাথা নিচু করে সারা রাস্তা গালাগালি করতে করতে বিড়ি খেয়ে চলে এসেছে। এবার বলুন, এই যে ঘুমন্ত মাল কত বড় ভয়ঙ্কর জিনিস। কি আসল পুরো কথাটা শুনতে হবে না? কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, সূরা নিসা 43 নম্বর আয়াত। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা নামাজের কাছেই যাবে না যখন তোমরা নেশা করে মাতাল অবস্থায় থাকো। কেউ যদি বলে এই তো কোরআন পেয়ে গেছি, নামাজের পড়তে দূরের কথা, নামাজের কাছে যেতে নিষেধ করেছে। আল্লাহ তো বলেছে নামাজের ধারে কাছে যেও না, তারপরে রাত কিন্তু পড়েনি, বিপদ হবে। এজন্য ঘুমন্ত অবস্থায় খুব মারাত্মক ব্যাপার। তো যাই হোক, আর দু চারটে কথা কিছুক্ষণ বলি, যতটুকু আপনারা শোনেন। যেটা শোনাচ্ছিলাম, মায়ের অবদান ইসলামে সবচাইতে বেশি। আল্লাহর নবী মাকে এত বেশি খেদমত করতে বলেছেন নবী পাক, তাই আল্লাহ কোরআন শোনাচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক শোনাচ্ছে একজন অথবা দুইজনা, আহাদুহুমা আও কিলাহুমা, বাপ যদি বৃদ্ধ হয়, মা যদি বৃদ্ধা হয়, একজন অথবা দুইজনা, দুজনে যদি বিছানায় পড়ে যায়, অথবা দুজনে যদি আগের মতো সচল অবস্থায় না থাকে, বাপের ব্রেন স্ট্রোক হয়েছে, মা প্যারালাইসিস হয়ে গেছে, মা বিছানায় শুয়ে শুয়ে ওখানেই থাকে, উঠতে পারে না, বাপ আর সংসারে কাজ করতে পারে না। কোরআন শোনাচ্ছে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার ব্যবহার, তাদের ব্যবহারে তুমি যেন উফ শব্দটুকু বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে, মাথাটা নিচু করবে, চোখ যেন মোটা করবে না। তোমার কথা শুনে তোমার বাপ মা যেন সামান্য উফ শব্দটুকু করে না, সম্মানজনক কথা বলো। আর এই বাপ মা যখন মারা যাবে, তাদের জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তাদের দুজনকে রহম করো, ক্ষমা করো। আমি যখন ছোট ছিলাম, কান্না ছাড়া কোনো উপায় ছিল না। বাচ্চা কাঁদলে তবে মা দুধ পান করায়, বাচ্চা কাঁদলে তবে মা কোলে করে নেয়, বাচ্চা কাঁদলে তবে মা ছুটে চলে আসে। ওই রকম কঠিন পরিস্থিতিতে আমি যখন ছিলাম, বাপ মা ছাড়া তখন কোনো উপায় আমার ছিল না। আমি সেই সময় অসহায় ছিলাম। আজকের বাপ মা কবরে অসহায়, আল্লাহ গো তুমি তাদের উপরে রহম বর্ষণ করো। এই শিক্ষাটা মাদ্রাসা দিচ্ছে। বাবা এই তোরা কারা রে? সব সিজারের ছেলে পুরো, তাহলে এত লাভ হবে না। হাসছিস, কি বলবো বলুন? সবাই ঠান্ডা মাথায় বসে আছে, ওরা হুড়োহুড়ি করে। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আর এরা তো মাদ্রাসা ছেলে বলে বলছে নাকি না? মাদ্রাসার ছেলে তো হুজুরদের সামনে এরকম করবে না, বাইরে যা পারে করবে। মাদ্রাসার ছেলে কি চালু ছেলে। একটা বেদাতি পীর এসছেন, বুঝলেন, মুখে জট, সারা গোপ পুরো একদম ঢেকে পড়েছে, শরবত ছেঁকে খায়, আর মাথায় সবুজ ওই পাকড়ি চিনিক চিনিক করছে, বুঝলেন। বেদাতি পীর এসে এখন উঠবে মাদ্রাসার বারান্দায় এসে বসে আসে, এসে বলছে এখানকার মৌলবীরা কিচ্ছু বোঝে না, যা জানি আমি জানি, চোখ মুজিয়ে মদিনা দেখতে পাচ্ছি। মাদ্রাসার মোহতামিম সাহেব গিয়ে বলছে কি বলছে গো, সালাম কালাম হলো, মাগরিবের নামাজ হচ্ছে, পীর সাহেব বসে আছে। তো হুজুর নামাজ পড়বে না? না, আমার নামাজ লাগে না, দিলে দিলে নামাজ পড়ি। এবার ওই সন্ধ্যাবেলা মিলাদ, ওই পীর সাহেব বয়ান করবে, ওস্তাদ দেখছে, যার কাছে ইলিম নাই, নামাজ পড়ে না, এর যদি বয়ান করতে দিয়ে লোকের বেঈমান করবে। আপনারা কি বলছেন বলেন?
যে ডাক্তার নাই, ওর যদি অপারেশন করতে দিই রুগী মারবে না? মারবে না? মারবে না? যার ভিতরে ইলিম নাই, যার ভিতরে নামাজ নাই, সে আবার কি বক্তব্য করবে? তো নিজের মধ্যে দিন না, তো নিজে জাহিল। এবার ওস্তাদ বলছে ঠিক আছে মুনাজারা হবে, তোমার সাথে চলে এসো, বহস হবে। ঈশা বলছে কি বহস করবে, চলে এসো। হুজুর যতগুলো সেই হাদিস ছিল, যতগুলো সিয়াসিত্তার কিতাব ছিল, যত সব বার করেছে, একটা একটা করে সামনে সাজিয়েছে। পীর সাহেব বলছে আগে আমি বলবো না আগে তুমি বলবে? মাদ্রাসার মুহতামিম সাহেব ঠিক আছে আপনি বয়স গুলো আপনি শুরু করুন। পীর সাহেব বলছে ঠিক আছে হোক। তানাকাতুনা নানাকানুনা। মাদ্রাসার ওস্তাদ মনে করছে এরকম মাল তো কোনো জায়গায় নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, কি বুঝলেন, কোন তাফসিরে ফিকহ, ফারায়েজ, উসুল কোথাও নাই। মাল আসলো কোত্থেকে? বলছে বলতে পারবে? হুজুর দারুণ বিপদে পড়ে যাচ্ছে। হুজুর মন খারাপ করে ক্লাসে ঢুকে গেছে। ছেলেরা বলছে কি হলো হুজুর, আপনার মনটা আগের থেকে তো ভালো নাই। বলে এই ব্যাপার। বলছে হুজুর আমরা যাব। কি বললেন? আমরা যাব। তো বললে তোরা কি করবি রে? কাফিয়া জামাতের ছেলেরা, বুঝলেন এখানে কত পর্যন্ত আছে, কাফিয়া জামাতের ছেলেরা বলছে আমরা যাবো। তো বলে যাও। ওরা গিয়ে বলছে বলো পীর সাহেব। পীর সাহেব বলছে তানাকাতুনা নানাকানুনা। ছেলেরা বলছে ঠিক আছে, ব্যাখ্যা বলছি শোনো। বললে কি? বলছে তার মানে হলো আমার নানার সঙ্গে তোমার নানির বিবাহ। পীর সাহেব বলছে কোথায় পেলি রে তোরা? বলছে তুমি কোথায় পেয়েছো? ওই লাইনটা দেখাও, তারপরের লাইনটা আমরা দেখাবো। কি বুঝলে? মাদ্রাসার ছেলেরা এত চালাক, এত সাংঘাতিক হয়, এরা মাদ্রাসায় এসে ইলিম শিখছে। মাদ্রাসায় প্রথমে ছেলে ভর্তি হলে কোনটা শিক্ষা দেওয়া হয়? কায়দা। কি শিক্ষা দেওয়া হয় বলো? কায়দা। প্রথমেই শিখিয়ে দেওয়া হচ্ছে কৌশল। তুমি তো বর্ণ পরিচয় পড়েছো, ABCD পড়ে ঘোড়ার ডিম শিখেছো, কিন্তু প্রথমে তোমাকে কৌশল শিখিয়ে দিচ্ছে। এজন্য সব জায়গায় পাকামি করলে ওলামাদের সঙ্গে পাকামি করবে না। এমন জায়গায় ঘাবলা কেস করতে হবে, সারা জীবন হাঁটতে আর পারবে না। আল্লাহ ওলামাদের এমন বুদ্ধি মাথায় আল্লাহ দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে তো নূর দিয়েছে, আপনি পাবেন কোথায়? আমার আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে কোরআন রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা, সোনার লালেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, তো দোয়া শিখে নিলেন একটা। বাপ মা মারা যাওয়ার পরে দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদের এলাকায় কোন মানুষ মারা গেলে খানা হয় ভাই? খানা প্রতিযোগিতা নাকি? এখনো পর্যন্ত খানা ছাড়েননি আপনারা? কি সর্বনাশ লোক সবাই। খাবো কি অরিজিনাল